জাদুকরি তরমুজের বীজ। এই বীজটা তুমি যেখানে রোপণ করবে সেখানেই তরমুজের গাছ হবে। আর তরমুজের গাছে এত তরমুজ হবে যে সেইটা কখনোই শেষ হবে না। তারপর সে অন্যের বাড়িতে গিয়ে কাজকর্ম করতে শুরু করে। অন্যের বাড়িতে কাজ করে মিনাকে যে খাবার দেয় সেটাতেই মিনার পেট ভরে যায়। হ্যাঁ রে টয়া, কালকে সকাল সকাল চলে আসিস। আজ তুই চলে যা, সারাদিন অনেক কাজ করেছিস। ঠিক আছে বাঘিনী কাকিমা, তোমাকে অনেক ধন্যবাদ। এমনিও আজকে আমার ভালো লাগছে না বেশি শরীরটা। আজকে তাহলে আমি তাড়াতাড়ি চলে যাই, কালকে সকাল সকাল চলে আসব। টয়া যখন কাজ শেষ করে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল তখন রাস্তায় কার যেন আওয়াজ শুনছিল। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, দয়া করো, দয়া করে কেউ আমাকে একটু সাহায্য করো। এই যে আমি তরমুজের ভারে অনেক দিন ধরে অনেক কষ্টে আছি, কেউ আমাকে সাহায্য করো। কি কে ওইখানে কান্না করছো? আমি গো আমি যে জাদু করি তরমুজ গাছ। এই গাছে আমার বাসা। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, কিন্তু কিভাবে সাহায্য করব তুমি আমাকে বলো। আমার গাছে এত তরমুজ যে তরমুজের ওজনে আমার জীবন যায় যায় অবস্থা। তুমি আমাকে আমার গাছ থেকে ফলগুলো পেড়ে আমাকে হালকা করে দাও। ঠিক আছে জাদুকরি গাছ, আমি এক্ষুনি তোমার শরীর থেকে তরমুজ পেড়ে তোমাকে হালকা করে দিচ্ছি। এরপর টয়া গাছ থেকে সমস্ত তরমুজ পেড়ে ফেলে। তোমাকে অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে এই তরমুজের ভারে আমার জীবন যায় যায় অবস্থা ছিল, আজকে তুমি আমাকে হালকা করে দিলে। বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এরপর টয়া সমস্ত কিছু খুলে বলে, আর সবটা শুনে জাদুকরি তরমুজ গাছের অনেক মায়া হয়। এই নাও জাদুকরি তরমুজের বীজ। এই বীজটা তুমি যেখানে রোপণ করবে সেখানেই তরমুজের গাছ হবে। আর তরমুজের গাছে এত তরমুজ হবে যে সেইটা কখনোই শেষ হবে না। এরপর টয়া তরমুজের বীজ নিয়ে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে তরমুজের বীজটা তার উঠোনে রোপণ করে দেয়। আরে এই টয়া হারামজাদি, বাড়িতে এসব কিসের লতাপাতা গাছ বুনেছিস? কি হয়েছে মাম্মি? এগুলো লতাপাতা গাছ নয়, এগুলো তরমুজের গাছ। তরমুজের গাছ বললেই হলো, এগুলো আমার বাড়ির উঠোন থেকে ফালা নিয়ে। মামি, তরমুজের তো অনেক দাম, আর কিছুদিন পরেই তো এ গাছে অনেক তরমুজ ধরবে, তখন বাজারে বিক্রি করে বেশ ভালো দামে বিক্রি করা যাবে। আমি তো এত কিছু তোর বাহানা শুনতে চাইনি। এই লতাপাতা এক্ষুনি আমার বাড়ি থেকে পরিষ্কার কর। এরপর টয়া সেই গাছগুলো উঠিয়ে তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। কত শখ করে আমি এই চারাটা রোপণ করেছিলাম, জাদুকরি গাছ আমাকে দিয়েছিল। আমার বাবা মা বেঁচে নেই বলে তোমরা আমার সাথে এরকম করছো। আমি আর কখনোই কিছু রোপণ করব না। যাই তাড়াতাড়ি পুকুর থেকে গোসল সেরে তাড়াতাড়ি কাকিমার বাড়িতে যাই। কাকিমার বাড়িতে যা আজ অনেক কাজ। এই কথা বলে টয়া পুকুর পাড়ে যায়, আর পুকুর পাড়ে গিয়ে অনেক অবাক হয়ে যায়। কি পুকুরে দেখি তরমুজ গাছ হয়েছে। কালকে যে আমি চারাগুলো পুকুরে ফেলে দিয়েছি সেখানে এত তরমুজ হয়েছে। এগুলো নিশ্চয়ই জাদুকরি তরমুজ গাছের কামাল। যাই হোক, ভালোই হয়েছে, এগুলো আমি বাজারে বেশ ভালো দামে বিক্রি করতে পারবো। তারপর টয়ার মামা মামি সেই তরমুজ গাছের কথা জেনে যায় আর টয়ার কাছে ক্ষমা চায়। আর টয়াও তার মামা মামির সঙ্গে ভালো মতো জীবনযাপন করতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।